হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করব যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে এবং প্রশ্নোত্তরগুলো খুব ভালো করে শুনে নিজের আয়ত্তে আনবে। তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1, প্রাচীনকালে গঙ্গার দক্ষিণ অংশ কোন নামে পরিচিত ছিল? তো প্রাচীনকালে গঙ্গার দক্ষিণ অংশ মগধ নামে পরিচিত ছিল। নেক্সট, সংস্কৃত নাটক রত্নাবলী কে রচনা করেন? তো এই রত্নাবলী একটি সংস্কৃত নাটক যেটি রচনা করেছেন হর্ষবর্ধন। নেক্সট, বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো এই বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতা করেন অশ্ব ঘোষ। নেক্সট, চরক সংহিতা কোন বিষয়ের ওপর লেখা? তো চরক সংহিতা এই গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানের ওপর লেখা। নেক্সট, সোন ভান্ডার গুহা কোথায় অবস্থিত? তো এই সোন ভান্ডার নামক গুহা অবস্থিত বিহার রাজ্যে। নেক্সট, রামচরিত গ্রন্থের রচয়িতা কে? তো এই রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। নেক্সট, অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? তো অষ্টাধ্যায়ী যেটি ব্যাকরণের ওপর লেখা একটি গ্রন্থ, তার রচয়িতা হচ্ছেন পাণিনি। নেক্সট, অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন? তো অভিজ্ঞান শকুন্তলম রচনা করেন কালিদাস। নেক্সট, ধৈ কে ছিলেন? তো ধৈ ছিলেন পাল রাজ্যসভায় কবি। পাল রাজসভায় একজন কবি ছিলেন ধৈ। নেক্সট, মহাভাষ্য গ্রন্থের রচয়িতা কে? তো মহাভাষ্য গ্রন্থের রচয়িতা হচ্ছেন পতঞ্জলি। নেক্সট, মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রে কতটি প্রবেশদ্বার ছিল? তো এই মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রে টোটাল প্রবেশদ্বার ছিল 64টি। নেক্সট, রামচরিত মানস কে রচনা করেন? তো রামচরিত মানস রচনা করেন তুলসী দাস। নেক্সট, কে মৌর্য বংশের শাসক ছিলেন না? তো বিম্বিসার কিন্তু মৌর্য বংশের শাসক ছিলেন না। নেক্সট, হর্ষচরিত ও কাদম্বরী রচনা কে করেন? তো হর্ষচরিত ও কাদম্বরী এই দুটি গ্রন্থের রচনা করেন বাণভট্ট। নেক্সট, দান সাগর ও অদ্ভুত সাগরের রচয়িতা কে? তো এই দান সাগর ও অদ্ভুত সাগর নামক দুটি গ্রন্থের রচয়িতা হচ্ছেন বল্লাল সেন। নেক্সট, মুচ্ছকটিকম নাটকের রচয়িতা কে? তো মুচ্ছকটিকম নাটকের রচয়িতা হচ্ছেন শূদ্রক। নেক্সট, হর্ষচরিত গ্রন্থটি কার জীবনী ভিত্তিক? তো এই হর্ষচরিত গ্রন্থটি হর্ষবর্ধনের জীবনী ভিত্তিক। নেক্সট, অর্থশাস্ত্র কে রচনা করেন? তো অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কৌটিল্য বা চাণক্য। নেক্সট, নাসিক প্রশস্তিতে কার কীর্তি উল্লেখিত আছে? তো নাসিক প্রশস্তিতে উল্লিখিত আছে গৌতমীপুত্র সাতকর্ণীর ব্যাপারে আর কি। নেক্সট, সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী কোন প্রশস্তিতে পাওয়া যায়? তো সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তিতে। নেক্সট, রবিকীর্তি কে ছিলেন? তো রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। নেক্সট, আইহোল প্রশস্তির ভাষা কি ছিল? তো আইহোল প্রশস্তি যে ভাষায় লেখা হয়েছিল তা হচ্ছে সংস্কৃত ভাষা। নেক্সট, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? তো ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছেন মেগাস্থিনিস। নেক্সট, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? তো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছেন হরিসেন। নেক্সট, আইহোল প্রশস্তির রচয়িতা কে? তো আইহোল প্রশস্তির রচয়িতা হচ্ছেন রবিকীর্তি। নেক্সট, বল্লাল চরিত কে রচনা করেন? তো এই বল্লাল চরিত রচনা করেন আনন্দ ভট্ট বা আনন্দ ভট্ট। নেক্সট, আইহোল প্রশস্তিতে কাহিনী কাদের নিয়ে? তো আইহোল প্রশস্তি কাদের নিয়ে লেখা হয়েছে বা এই কাহিনীটা কাদের নিয়ে? তো সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীকে নিয়ে। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশীকে নিয়ে আইহোল প্রশস্তিতে কাহিনীগুলি লেখা রয়েছে। নেক্সট, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে। নেক্সট, রত্নাবলী, প্রিয়দর্শিকা ও নাগানন্দ এই নাটকগুলির রচয়িতা কে? খুব ভালো করে মনে রাখবে, রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ এই নাটকগুলির রচয়িতা হচ্ছেন হর্ষবর্ধন। নেক্সট, হর্ষবর্ধনের নাটকগুলির ভাষা কি ছিল? তো হর্ষবর্ধন যে ভাষায় মূলত নাটকগুলি লিখতেন, তো তিনি সংস্কৃত ভাষায় কিন্তু নাটক লিখতেন। নেক্সট, গঙ্গা ও সোন নদী কোন মহাজনপদের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল? তো গঙ্গা ও সোন নদী প্রবাহিত হয়েছিল যে মহাজনপদের উপর দিয়ে, তা হচ্ছে মগধ মহাজনপদের উপর দিয়ে গঙ্গা ও সোন নদী প্রবাহিত হয়েছিল। নেক্সট, নাসিক প্রশস্তির রচয়িতা কে ছিলেন? তো এই নাসিক প্রশস্তির রচয়িতা ছিলেন গৌতমী বলশ্রী।
তো এই গৌতমী বলশ্রী কিন্তু নাসিক প্রশস্তির রচয়িতা ছিলেন। নেক্সট, অশোক কলিঙ্গ জয়ের জন্য যুদ্ধ করেন। কলিঙ্গ আজকের কোন অঞ্চলের প্রাচীন নাম? তো ওড়িশার প্রাচীন নাম হচ্ছে কলিঙ্গ, মনে রাখবে। আজকের যেটা ওড়িশা নাম রয়েছে যে রাজ্যের, সেটাই কলিঙ্গ ছিল প্রাচীনকালে। নেক্সট, কোন দুটি সঠিকভাবে মেলানো হয়েছে? আচ্ছা, তো অভিজ্ঞান শকুন্তলমের সঙ্গে কিন্তু কালিদাসের মিল রয়েছে, কারণ অভিজ্ঞান শকুন্তলম এই কাব্যগ্রন্থটি কিন্তু কালিদাস লিখেছিলেন। নেক্সট, ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি রাজধানী শহর ছিল না? তো ষোড়শ মহাজনপদের মধ্যে রাজধানী শহর ছিল না সেটি হচ্ছে অবন্তী। নেক্সট, কোন বিশ্ববিদ্যালয় পাল রাজারা প্রতিষ্ঠা করেছিলেন? তো পাল রাজাদের প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে পাল রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়। নেক্সট, প্রাচীনতম রাজবংশ কোনটি? তো সব থেকে প্রাচীনতম রাজবংশ হচ্ছে মৌর্য বংশ। নেক্সট, দেওপাড়া প্রশস্তির রচয়িতা কে? তো এই দেওপাড়া প্রশস্তির রচয়িতা হচ্ছেন হরিসেন। নেক্সট, ইন্ডিকা থেকে কোন রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? তো ইন্ডিকা থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারি। নেক্সট, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তো তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1191 সালে। নেক্সট, গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা কে? তো গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা বা মায়ের নাম ছিল গৌতমী বলশ্রী। নেক্সট, কোন মগধ শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? তো সেনিয়া নামে পরিচিত মগধ শাসক হচ্ছেন বিম্বিসার। নেক্সট, কোন লিপি পঠোদ্ধারের জন্য জেমস প্রিন্সেপ বিখ্যাত ছিলেন? তো এই জেমস প্রিন্সেপ এই ব্যক্তি বিখ্যাত ছিলেন অশোকের ব্রাহ্মী লিপি উদ্ধারের জন্যে। অশোকের ব্রাহ্মী লিপির পঠোদ্ধারের কাজে লেগেছিলেন কে? জেমস প্রিন্সেপ, সেই জন্য তিনি বিখ্যাত ছিলেন। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে কে এসেছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন মেগাস্থিনিস। নেক্সট, চাণক্যের অপর নাম কি? তো চাণক্যের অপর নাম হচ্ছে কৌটিল্য। নেক্সট, অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেন? তো অশোক তার শিলালিপিতে নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসেবে অভিহিত করেন। কি নামে অভিহিত করেন? দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসেবে অভিহিত করেন অশোক তার শিলালিপিতে নিজেকে। নেক্সট, সৌন্দরনন্দ কাব্যের রচয়িতা কে? তো এই সৌন্দরনন্দ কাব্যের রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ। তো অশ্বঘোষ রচিত একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? সৌন্দরনন্দ। নেক্সট, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। নেক্সট, নিম্নের কে কুষাণ শাসক ছিলেন না? তো নহপান কিন্তু কুষাণ শাসক ছিলেন না। নেক্সট, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? তো কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তো নালন্দা বিশ্ববিদ্যালয় বিহার রাজ্যে অবস্থিত। নেক্সট, এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রাজা কে? তো এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রাজা হচ্ছেন সমুদ্রগুপ্ত। নেক্সট, মৌর্য যুগে গুজরাটে কোন কৃত্রিম জলাধার নির্মিত হয়? তো মৌর্য যুগে গুজরাটে একটি কৃত্রিম জলাধার নির্মিত হয়েছিল, তার নাম হচ্ছে সুদর্শন। নেক্সট, গান্ধার শিল্প কোন শিল্পরীতির সংমিশ্রণ? তো এই গান্ধার শিল্প যে শিল্পনীতির সংমিশ্রণ তা হচ্ছে ইন্দো গ্রিক শিল্পরীতি। ইন্দো গ্রিক শিল্পরীতির সংমিশ্রণ হচ্ছে এই গান্ধার শিল্পনীতি। নেক্সট, চাণক্য কার উপদেষ্টা ছিলেন? তো চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা। নেক্সট, জুনাগড় প্রশস্তির রচয়িতা কে? তো জুনাগড় প্রশস্তির রচয়িতা হচ্ছেন রুদ্রদামন। মনে রাখবে, রুদ্রদামন হচ্ছে জুনাগড় প্রশস্তির রচয়িতা। নেক্সট, ব্রাহ্মী ও খরষ্ঠী লিপির পঠোদ্ধার কে করেন? তো ব্রাহ্মী লিপি ও খরষ্ঠী লিপি এই দুটি লিপির পঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। নেক্সট, মিলিন্দ পানহ কথোপকথনটি কাদের মধ্যে হয়? তো এই মিলিন্দ পানহ এই কথোপকথনটি হয়েছিল রাজা মিলিন্দ ও নাগসেনের মধ্যে। তো রাজা মিলিন্দ ও নাগসেনের মধ্যে হওয়া কথোপকথনকে বলা হয় মিলিন্দ পানহ। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধে বিজয়ী কে ছিলেন? তো তরাইনের প্রথম যুদ্ধে বিজয়ী ছিলেন পৃথ্বীরাজ চৌহান। নেক্সট, চালুক্য সাম্রাজ্য ভারতের কোন অঞ্চলে ছিল?
তো এই চালুক্য সাম্রাজ্য ছিল ভারতের দক্ষিণাঞ্চলে, ভারতের দক্ষিণাঞ্চলের সাম্রাজ্যের নাম হচ্ছে কি চালুক্য সাম্রাজ্য। নেক্সট, দন্তি দুর্গ কোন রাজবংশের রাজা ছিলেন? তো দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের রাজা। নেক্সট, রুদ্রমা দেবী কোন রাজবংশের রানী ছিলেন? তো রুদ্রমা দেবী ছিলেন কাকাটিয়া রাজবংশের রানী। তো কাকাটিয়া রাজবংশের রানী ছিলেন রুদ্রমা দেবী, মনে রাখবে। নেক্সট, আইহোল কোন রাজবংশের রাজধানী ছিল? তো আইহোল ছিল চালুক্য রাজবংশের রাজধানীর নাম। নেক্সট, একমাত্র মহিলা জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো একমাত্র মহিলা জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে মল্লিনাথ। মল্লিনাথ ছিলেন একমাত্র মহিলা জৈন তীর্থঙ্কর। নেক্সট, আলেকজান্ডার ভারতে কত মাস অবস্থান করেন? তো আলেকজান্ডার ভারতে ছিলেন টোটাল 19 মাস। নেক্সট, রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা কারা? তো রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছেন কলহন এবং হর্ষচরিতের রচয়িতা বাণভট্ট। নেক্সট, কোন ভাস্কর্য গ্রিক রোমান ও ভারতীয় শৈলীর সংমিশ্রণ? তো যে ভাস্কর্য গ্রিক রোমান ও ভারতীয় শৈলীর সংমিশ্রণ তা হচ্ছে গান্ধার শৈলী। তো এই ছিল 70টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে। ধন্যবাদ।